হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমার ভালোবাসার মানুষটি নো কন্ট্যাক্টে তোমার জন্য কি ভাবছে, কি করতে চাইছে, কি ভাবছে, তার এই সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা, কি উদ্দেশ্য আগামী দিনের জন্য দেখবো। এঞ্জেলস, স্পটলাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের নো কন্ট্যাক্টে যে পার্টনার আছে, এখনো কথা বলছে না, যোগাযোগ করছে না। এই নো কন্ট্যাক্ট 1 বছরের মতো হতে পারে বা তার থেকেও বেশি হতে পারে। যে মানুষটা এখনো কথা বলছে না, আগে কথা বলতো, সম্পর্কের মধ্যে একটু বেশ গভীরতা ছিল। কিন্তু সম্পর্কে আ এই মুহূর্তে সম্পর্কে কিন্তু সেইভাবে যোগাযোগ নেই। অন অ্যান্ড অফ যারা আছে তারাও দেখতে পারো। আর এই রিলে মানে রিডিংটা টাইমলেস হবে, সময়সীমাহীন, আর কোনো রকম জেন্ডার স্পেসিফিক নয়। উভয় ক্ষেত্রেই তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। ওকে, তো দেখি এবার কি আসতে চলেছে তোমাদের লাভ লাইফে, তার মনের কথা যে নো কন্ট্যাক্টে আছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের সঙ্গে যারা যোগাযোগের মধ্যে নেই, যারা নো কন্ট্যাক্টে আছে, কি বলতে চাইছে। বাবা, এতগুলো কার্ড চলে গেল, দেখি কি বলতে চাইছে। ইনফ্যাকচুয়েশন, টুইন ফ্লেম রিকগনিশন, লয়্যালটি, নিউ লাভ, live in the moment, balancing energy, conflict. Okay, this could be the one. Twin flame is not ready. Addicted. Forgiveness, gratitude. আচ্ছা, এবার কার্ডগুলোকে ক্লারিফাই করবো। খুব সম্ভবত আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার ভেবেছিল তোমার সঙ্গে ইনফ্যাকচুয়েশন, একটা মোহগ্রস্ত একটা সম্পর্ক। তাই জন্যে ও ভেবেছিল যে এই সম্পর্কে মধ্যে তিক্ততা, অশান্তি এইগুলো থাকবে, বা এই সম্পর্কের মধ্যে একটা তর্ক বিতর্ক, অশান্তি থেকেই যেতে পারে। তো সেই জন্যে কিন্তু ও তোমার কাছ থেকে হয়তো একটা দূরত্ব নিয়েছিল, বা এই সম্পর্কের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কিছুদিন পরে ও যখন বুঝতে পারলো যে এই সম্পর্ক একটা গভীর সম্পর্ক, দিস কুড বি দ্য নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এই সম্পর্ক ও আচ্ছা, এখানে নাথিং টু ওয়ারি অ্যাবাউট আর টুইন ফ্লেম রিকগনিশন যখন দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে একটা টেকেন ফর গ্রান্টেড বলতে পারো, যে এ তো কোথাও যাবে না, এ সবসময় আমার সঙ্গে থাকবে, এরকম একটা আহ আশা তার মধ্যে এসে গেছিল, বা এরকম ভাবনা চিন্তার মধ্যে সে এসে গেছিল। হুম, লয়্যালটি আর টুইন ফ্লেম ইজ নট রেডি। তোমার প্রতি সে লয়াল থাকার কিন্তু তার ইচ্ছেটা চলে গেছিল, যে এ তো আমি কিছু করি না করি, সে কিন্তু আমার জীবনে থেকেই যাবে। আমি যদি ওর জন্য সৎ থাকি না থাকি, ওর কোনো রকম যায় আসবে না। এটা আগের এনার্জিটা আমি দেখছি, যে ওর মনের মধ্যে কি ছিল। ওকে, তো লয়াল ও তোমার জন্য থাকার চেষ্টা করছিল না, সেই জন্য কিন্তু নিউ লাভ আর এডিক্টেড, নতুন কারোর প্রতি ও আকর্ষিত হয়ে গেছিল, যার প্রতি আকর্ষিত হয়ে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। লিভ ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে থাকার বাঁচার চেষ্টা করছিল। কিন্তু ফরগিভনেস, পরবর্তীকালে সে কিন্তু বুঝতে পারলো যে যার প্রতি সে আকর্ষিত হয়েছিল, এডিক্টেড হয়েছিল, সেও কিন্তু সেই মুহূর্তে তাকে নিয়ে ভাবছিল না, ও ওর নিজের জীবন নিয়ে ভাবছিল। সুতরাং যা তোমার সঙ্গে ও করেছে, সেটাই কিন্তু ওর সঙ্গে সেটা ঘটতে শুরু করেছিল। তখনই ও বুঝতে পারলো যে না, আমি ভুল করেছি, আমার ক্ষমা চাওয়া উচিত। তারপরেই সে ব্যালেন্সিং, নিজের এনার্জিটাকে আবার করে ব্যালেন্স করার চেষ্টা করছে। আর গ্র্যাটিটিউড, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে ঈশ্বর, আমাকে তুমি চোখ খুলে দিয়েছো, আমাকে তুমি বুঝিয়েছো যে আমার কি ভুল হয়েছে। তো সেই জন্যে কিন্তু ও তোমার কাছ থেকে ক্ষমা চাইতে আসতে পারে। আর তুমি যে ওর জীবনে একটা শিক্ষামূলক একটা পরিস্থিতি এনেছিলে, সেটার জন্য কিন্তু ও তোমাকে ধন্যবাদও দিতে পারে। এবার দেখবো কি ঘটেছিল, তার একটা ক্লারিফিকেশন করবো।
এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে ইনফ্যাকচুয়েশন আর কনফ্লিক্ট কি বলতে চাইছে। ইনফ্যাকচুয়েশন আর কনফ্লিক্ট, সানকার, ইনফ্যাকচুয়েশন আর কনফ্লিক্ট। হুম, এখানে সানকার্ড আর জাস্টিস যেটা দেখাচ্ছে যে ওর রিয়েলিটি বুঝতে পারছিল, সত্যটা ওর সামনে এসেছিল, সেই জন্য কিন্তু ও আহ, সিংহ রাশি আর বৃশ্চিক, সিংহ রাশি আর তুলা রাশি হতে পারে, বা তুলা তার সূর্য রাশিতে হতে পারে। সান ইন লিব্রা ইন মানে সান ইন লিব্রা, এটা হতে পারে। তো সেই মানুষটা হতে পারে সান ইন লিব্রা, মানে হচ্ছে নভেম্বর মাসে, অক্টোবরের শেষ আর নভেম্বরের 15-21 তারিখের মধ্যে তার জন্ম হতে পারে। হুম, হ্যাঁ, বা সিংহ রাশি, সিংহ তুলা রাশিতেও হতে পারে। সান ইন লিব্রাই বলছে বারবার করে। তো যাই হোক, এখানে যেটা বুঝতে পারছি সেই মানুষটা কিন্তু বুঝতে পেরেছে, সত্যিটা বুঝতে পেরেছে আর ন্যায় করার চেষ্টা করছে এই সম্পর্কটার মধ্যে এই মুহূর্তে। যে আমি ভুল করেছি, আমাকে এই সম্পর্কটাকে ব্যালেন্স করতে হবে, এই সম্পর্কটার মধ্যে সততা আনতে হবে, ক্লিয়ারিটি আনতে হবে, আর ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা আনতে হবে। এই জিনিসটা এখন তোমার পার্টনার ভাবছে। আর কি ঘটতে পারে এখানে, টুইন ফ্লেম রিকগনিশন অ্যান্ড নাথিং টু ওয়ারি অ্যাবাউট, কি বলতে চাইছে আমার কালেকটিভ বন্ধুদের জন্য। ভালো, টুইন ফ্লেম রিকগনিশনে 10 of Cups এসছে, নাথিং টু ওয়ারি অ্যাবাউটের জন্য দেখাও। হুম, হতে পারে তোমার বৃশ্চিক রাশি আছে বা তোমার পার্টনারের বৃশ্চিক রাশি আছে চার্টে। তো এখানে কিন্তু এই সম্পর্কটার মধ্যে আমূল পরিবর্তন চাইছে, যদি শেষ হয়ে থাকে তাহলে আবার করে শুরু করে, আবার করে শুরু করে এই সম্পর্কের মধ্যে একটা আলটিমেট হ্যাপিনেস চাইছে। আলটিমেট হ্যাপিনেস পুরোপুরি যাতে সম্পর্কটার মধ্যে নতুন একটা উম, প্রাণ সঞ্চার যাতে সে করতে পারে, সেটা ইয়েস, নতুন প্রাণ সঞ্চারের জন্য ফুল কার্ড আর এইসব কাপস। আর এখানে 8 of Wands, 10 of Pentacles, খুব সম্ভবত যোগাযোগ করে এই সম্পর্কের মধ্যে নতুন ভালোবাসার একটা সৃজনশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। ওকে, লয়্যালটি আর টুইন ফ্লেম ইজ নট রেডি, লয়্যালটি আর টুইন ফ্লেম ইজ নট রেডি, ক্লিয়ারিফাই করো। যারা নো কন্ট্যাক্টে আছে তারা এখানে লয়্যালটি আর নো টুইন ফ্লেম ইজ নট রেডি কি বলতে চাইছে। ওকে, এখানে মুন কার্ড হতে পারে তোমার পার্টনার কর্কট রাশি বা মীন রাশি। হুম, এখানে এখানে যা বুঝতে পারছি যে তোমার পার্টনার আর কিছু না, প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছে যে তোমাকে সে লয়্যালটি দিতে পারেনি, ডিপ্রেসড হয়ে রয়েছে, কিছু জিনিস যে তোমার কাছ থেকে লুকিয়েছে, কিছু জিনিস যে তোমার কাছ থেকে লুকিয়ে ও মিথ্যে বলেছে বা কোনো রকম ভাবে তোমার কাছ থেকে ও হাইড করেছে, যে থার্ড পার্টিতে তোমাকে নিয়ে গেছিল, থার্ড পার্টি কেউ ওর সঙ্গে ছিল, স্ট্রিং অ্যালং। এই মানুষটা কিন্তু এ দেখো, লাল একটা রেড ফ্ল্যাগ যে তার সঙ্গে আছে। হুম, একটা রেড ফ্ল্যাগ। এই মানুষটা কিন্তু নিজেও জানে না যে এই সঙ্গে, মানে তোমার সঙ্গে যে ওর সম্পর্ক আছে, এই মানুষটা কিন্তু তা জানে না। এই মানুষটাকে ও না বলে এই সম্পর্কের মধ্যে ঢুকিয়েছে। তো এই জিনিসটা কিন্তু ওকে পরবর্তীকালে একটা কার্মার এফেক্ট দেবে। এখানে হোয়াইট হোয়াইট উল, যেটা আর কি রেড, একটা নেগেটিভ কার্মা ওর সঙ্গে জড়িয়ে গেছে। এ দেখো, তোমার একটা জিনিস তুমি দেখো, কার্ডটার মধ্যে ডিপিকশনস গুলো দেখলে বুঝতে পারবে টট কার্ড কিভাবে পড়া হয়। এই যে হার্ট স্ট্রিং, একটা সবুজ তার হার্ট চাকরার সঙ্গে এই মানুষটার সঙ্গে কানেকশন আছে। এ কিন্তু এর দিকে তাকাচ্ছে, এ যখন এর দিকে তাকাচ্ছে তার মানে এর সঙ্গে যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, সেটা কিন্তু এই মানুষটা জানে না। কেন জানে না? এ কিন্তু জানেই না যে এ এখানে দাঁড়িয়ে আছে বা এর সঙ্গে এর কানেকশন আছে। এ কিন্তু এখানে একটা রেড, লাল, এখানে হাতের মধ্যে দেখো লাল রঙের একটা ফুল আছে। হ্যাঁ, ওর সঙ্গে কিন্তু একটা লাল, লালটা কিসের? লালটা হচ্ছে রুট চাকরা। এটা হচ্ছে রুট চাকরার কানেকশন, এটা রুট চাকরার যে সিম্বল, এটা রুট চাকরা। রুট চাকরা মানে হচ্ছে সেক্সুয়াল এনার্জি, কার্নাল এনার্জি।
ও কিন্তু তোমার পার্টনার কিন্তু একটা এডিক্টেড, এই যে নিউ লাভ এডিকশন। নিউ লাভ এডিকশন এখানে কি বলছে? নিউ লাভ এডিকশন হচ্ছে কি, এই যে এই এডিকশনের জন্য কিন্তু এর সঙ্গে জড়িত। জড়িত কেন? ওর সঙ্গে কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য অ্যাট্রাক্টেড হয়েছিল। ফিজিক্যাল অ্যাট্রাকশন একদিন কিছুদিনের পরে এটা ফেড হয়ে যায়, একটা ক্ষয়ে যায়। তো সেই জায়গা থেকে কিন্তু ওর প্রতি সেই অ্যাট্রাকশন নেই, যেহেতু ও ফিজিক্যাল রিলেশনশিপের পর এইখান থেকে একটা ডিট্যাচমেন্ট হয়ে গেছে। তোমার প্রতি একটা অ্যাট্রাকশন অটোমেটিক আছে, যেহেতু সোল কানেকশন আছে, যেহেতু আত্মিক কানেকশন আছে, আর হার্ট চাকরা, মনের যে ভালোবাসাটা থাকে, মন থেকে আত্মার একটা টান থাকে। তো সেই জায়গা থেকে কিন্তু তোমার প্রতি ওর ভালোবাসা অটুট থেকে গেছে। তখনই ও বুঝতে পেরেছে যে কি ভুলটা আমি করেছি। এটা কিন্তু এই যে সুতোটা সাদা সুতোটার কিন্তু কার্মা, এটা কিন্তু যে কোনো মুহূর্তে ওকে কিন্তু একটা কষ্ট বা একটা বিপরীত এফেক্ট দিতে পারে। ওকে, ক্লিয়ারিটি পেলে থট রিডিং এর কিভাবে আমরা রিডিং করি? ওকে, এবার দেখবো নিউ লাভ আর এডিকশন কি। অর্ধেক তো এখানে বেরিয়েই গেছে, তবুও দেখবো নিউ লাভ আর এডিকশন দেখাও আমায়, যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, বা কোনো রকম অন এন্ড অফে আছে। নিউ লাভ আর এডিক্টেড। ইয়া, এই যে একটা রিস্ক নিয়েছিল, ফুল কার্ড, এম্পারার, আর এখানে নাইট অফ পেন্টিকেলস। খুব সম্ভবত এটা না বুঝে, না জেনে, না বুঝে, হতে পারে মেষ রাশি, স্ট্রংলি মেষ রাশি আর কুম্ভ রাশি এখানে আসছে। এখানে শনির একটা এফেক্ট এখানে দেখতে পাচ্ছি, এমেথিস্ট আসছে। তো খুব সম্ভবত না বুঝে একটা ঝাঁপ দিয়েছিল সে, না বুঝে একটা ইম্যাচিউরিটি করে ফেলেছিল। মেষ রাশি কিন্তু প্রচন্ড ম্যাচিওর একটা রাশি নয়। মেষ রাশি কিন্তু ফার্স্ট হাউস যে আর কি নিজের ভালোটাই খালি বোঝে, নিজের জন্যে ভাবে। তো সেই জন্য সেই ধরনের এম্পারার হলেও সে যদি বয়স্কও হয়, তাহলেও মাঝে মাঝে এমন একটা ভুল করে বসে, সে কিন্তু নিজেও বুঝে উঠতে পারে না। একটা পরিস্থিতির মধ্যে পড়ে সে কিন্তু কোনো একটা সিদ্ধান্ত এমন নিয়ে নেয়, সেই জায়গা থেকে কিন্তু ওই সম্রাট হয়েও কিন্তু মাত খেয়ে যায়। তো এই জায়গা থেকে এখন কিন্তু ও স্লো মুভমেন্ট যাচ্ছে, কেননা ও বুঝতে পেরেছে যে একটা ভুল চাল সে চেলে ফেলেছে। কেননা নিউ লাভে ও ঝাঁপ দিয়ে একটা ভুল কাজ সে করে ফেলেছে। এখন কিন্তু সে কিন্তু সেই সিদ্ধান্তটা যে কতটা ভুল সেটা কিন্তু ও বুঝতে পারছে। এর জন্য আস্তে আস্তে ও, এখানে নাইট অফ পেন্টিকলসটা কেন আসছে, আস্তে আস্তে মনে হয় তোমার, ও যে ভুলটা করেছে সেটা কিন্তু ও আন্দাজ করতে পারছে। হ্যাঁ, কনফিউজড। ও যে সুযোগটা সে নিয়েছে সেটা যে ভুল হয়েছে সেটা কিন্তু ও বুঝতে পেরেছে যে অনেক অপশন ছিল আমার জীবনে, তাই জন্যে আমি একটার উপরে আরেকটা নিয়েছি। এখানে কিন্তু স্নেকটা দেখাচ্ছে, স্নেক মানে হচ্ছে গিয়ে ভুল, রাহুর একটা স্নেক মানে কি সার্পেন্ট, আর রাহু হচ্ছে গিয়ে আহ, সেই স্নেকের মাথা, বা রাহু বা কেতুর একটা এফেক্ট এখানে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছে, তাই জন্যে কিন্তু মুশকিল হয়ে গেছে। তা সে কিন্তু বুঝতে পারছে যে দুটো অপশন নিয়ে চলা যায় না, দু নৌকো পার দিলে কিন্তু টাওয়ার মুভমেন্ট, এখানে কিন্তু সে বুঝতে পারছে যে আমি একটা ভুল রাস্তায় চলেছি, তাই জন্য কিন্তু আমার বিপদ আসন্ন। হুম, লিভ ইন দ্য মোমেন্ট আর ফরগিভনেস কি বলতে চাইছে দেখি। এঞ্জেলস, লিভ ইন দ্য মোমেন্ট আর ফরগিভনেস এর জন্য ক্লারিফাই দাও, কি বলতে চাইছে। দুটো কার্ড দেবে, লিভ ইন দ্য মোমেন্ট, এতগুলো নয়। লিভ ইন দ্য মোমেন্ট আর আর ফরগিভনেস। ওকে, এখানে লিভ ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে কিন্তু যা ও ঘটিয়েছে সেটার থেকে ও বুঝতে পেরেছে যে, ভাবছে যে না, এখন আমাকে আমার কাজের মধ্যে থাকতে হবে। কুইন অফ ওয়ান্স, ক্রিয়েটিভিটি নিয়ে ও যেটা চায় সেটা পেতে হলে কিন্তু একটু
একটু স্লো যেতে হবে, একটু প্ল্যান করতে হবে। দেন 4 অফ সোর্স কেন এসছে? 4 অফ সোর্স যে তোমাকে যে হার্ট করেছে, তোমাকে 3 অফ সোর্স যেটা আর কি থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে তোমাকে নিয়ে গেছে, বা ও বুঝতে পেরেছে যে সম্পর্কটার মধ্যে একটা টাল মাটাল এসে গেছে, সেটাকে ব্যালেন্স করার জন্য ওকে প্ল্যান করে এগোতে হবে। এরকম হঠাৎ করে একটা না বুঝে, না প্ল্যান করে, একটা দুম করে একটা অ্যাকশন নিয়ে নিলে কিন্তু এইভাবে ও মুশকিলের মধ্যে পড়ে যাবে। সেই জন্য কিন্তু এখন ও তোমার কাছ থেকে নো কন্ট্যাক্টে আছে, কারণ ও বুঝে গেছে যে এই থার্ড পার্টি সিচুয়েশনে থাকলে ও মুশকিলে থাকবে। সেই জন্য ও এই মানুষটাকে একটা আস্তে আস্তে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, যার কারণে তোমার আর ওর মাঝখানে একটা ডিট্যাচমেন্ট এসছে। এখানে 4 অফ সোর্স প্ল্যানিং করছে যাতে তোমার কাছে একটু সময় লাগবে, কিন্তু তোমার কাছে ও যেন দ্রুত আসতে পারে। সব আগের যেই কার্মিক সার্কেলটা ও শুরু করেছিল সেটাকে এন্ড করার চেষ্টা করছে। এমপ্রেস, এমপ্রায়ার, এমপ্রেস, লুক, দিস ইজ দ্য এমপ্রায়ার আর দিস ইজ দ্য এমপ্রেস। তোমার কাছে আসার জন্য ও যতগুলো কার্মিক সাইকেল ও শুরু করেছে সেটা শেষ করার চেষ্টা করছে। ইয়েস, স্টেবিলিটি চায়। 4 অফ ওয়ান্স। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, স্টেবিলিটি কার্ড মনে হয় এখানে ছিল, সম্ভব নয়, ট্রাই করতে দাও আমি। লয়্যালটি, স্টেবিলিটি ছিল, নিউ, না, না, হুম, আচ্ছা, ব্যালেন্সিং এনার্জি আর গ্র্যাটিটিউড, এই দুটো কার্ডকে ক্লারিফাই করো এঞ্জেলস। ব্যালেন্সিং এনার্জি আর গ্র্যাটিটিউড, ব্যালেন্সিং এনার্জি আর গ্র্যাটিটিউডকে ক্লারিফাই করো এঞ্জেলস। 6 অফ সোর্স আর 9 অফ ওয়ান্স। এই সম্পর্ককে ও ছেড়ে দিতে পারবে না, কেননা এই সম্পর্কটা ওর কাছে বেশ অনেকটা খাটনির পর ও এই সম্পর্কটাকে বাঁচাতে পেরেছে। সেই জন্য কিন্তু 6 অফ সোর্স, যতটা ডিস্টেন্স তোমার কাছে আসতে হবে ততটা ও আসবে। যা অস্থিরতা ছিল সেই অস্থিরতাটাকে কাটিয়ে শান্তিপূর্ণ জীবন ও চাইছে, ব্যালেন্স করার এনার্জিটাকে ব্যালেন্স করতে চাইছে। 6 অফ সোর্স শান্তিপূর্ণ। 6 অফ সোর্স মানে হচ্ছে মুভিং টু দ্য কামার ওয়াটার। কামার ওয়াটার মানে শান্তিপূর্ণ একটা জীবনের, যাতে তার জীবনের নৌকোটা বইতে পারে শান্তিপূর্ণভাবে। তো সেই জন্যে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে, যা পরিস্থিতি ওর জীবনে এসছে, একটা অস্থিরতা, সেই অস্থিরতাকে ব্যালেন্স করতে চাইছে। এখানে গ্র্যাটিটিউড মানে যা ঘটিয়েছে সেটার জন্য যাবতীয় ওকে যা স্টেপ নিতে হবে সে সবটুকুই নেবে। 8 অফ ওয়ান্স, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসার যাবতীয় ওকে খাটনি ওকে করতে হবে, সেটা সে করবে, কেননা ও তোমার সঙ্গে স্টেবিলিটি চায়। পেজ অফ পেন্টিকেলস আর 10 অফ পেন্টিকেলস, তার মানে এই সম্পর্কের একটা, তোমাকে ও মিস করছে। 5 অফ পেন্টিকেলস, সেখানে তোমার সঙ্গে যোগাযোগ করে, দেখা করে, কথা বলে একটা সলিড কমিটমেন্টের জন্য। 10 অফ পেন্টিকেলস, সলিড কমিটমেন্টের জন্য কিন্তু ও এগিয়ে আসতে চাইছে। এখনো কিন্তু ও অস্থিরতার মধ্যে আছে মানসিকভাবে। ব্যালেন্সিং এনার্জি মানেই হচ্ছে গিয়ে মানসিক স্থিরতা পাওয়ার চেষ্টা করছে, যাতে করে ও কোনো একটা স্টেপ নিতে পারে। এস অফ ফান্স আর তোমাকে, সে কিন্তু তোমার কাছে এসে ক্ষমা চাইতে পারে। নাইট অফ কাপস আর 9 অফ কাপস আর পেজ অফ ফান্স, তাহলে এই সম্পর্ক ওর জীবনে আবার করে ফিরে আসবে, আর সেটাই ও চাইছে। ওকে, এখানে আর কিছু আছে কি? একটা কার্ড আছে আমি বুঝতে পারছি, 3টে কার্ড বেরোনোর চেষ্টা করছে। এই কুইন অফ পেন্টিকেলস, তোমাকে তার স্ত্রী হিসেবে, বা সে তোমার স্ত্রী হিসেবে যাতে আসতে পারে, সম্পর্কটাকে যাতে স্টেবল করতে পারে সেটা চাইছি। স্টার কার্ড আর এখানে 3 অফ কাপস এসে চেষ্টা করছে। ওকে, তো দেখি কি বলতে চায়। কমিউনিকেশন করবে কিন্তু একটু টাইম লাগবে। ও আগে নিজের এনার্জিটাকে একটু ব্যালেন্স করে, যা ও ঘটিয়ে রেখেছে সেগুলোকে একটা সাইড করে তারপরে তোমার কাছে আসবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো,
আমাকে প্লিজ দেখাও যে নো কন্ট্যাক্টে বা অন এন্ড অফ কমিউনিকেশনে কি বলতে চাইছো। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, যা ঘটে যাক আমি তোমার সঙ্গেই থাকবো। এটাই এই এনার্জি থেকে বেরিয়েছে যে যাই ঘটে যাক, আমি যাই ঘটিয়ে থাকি না কেন, আমি তোমার সঙ্গেই থাকবো। ও সেই সব কিছু গুছিয়ে, মানে তল্পি তল্পা গুছিয়ে এই যে এর সঙ্গে যে ঘটনাটা ঘটিয়েছে সেটাকে ও ওয়াইন আপ করে শেষ করে তারপরে তোমার কাছে আসবে। আই ফিল আনকমফোর্টেবল, আই এম সরি, এক্সকিউজ মি, আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ। আনকমফোর্টেবল কেন? এখন ও এখন তোমার সম্মুখীন হতে পারবে না, কারণ যা ঘটিয়েছে সেগুলোকে আগে গোছাতে হবে তো। সেই জন্য কিন্তু এখন আনকমফোর্টেবল, এখন ও কথা বলবে না, একটুখানি টাইম ওকে দিতে হবে। আর কি করতে পারেন? আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ আগেন অ্যান্ড আগেন। এই মুহূর্তে ও যেটা চাইছে সেটা হচ্ছে তোমার সঙ্গে আবার করে ভালোবাসায় পড়তে চাইছে। কেন? ইউ টাচ মাই হার্ট। এখানে কি বলেছিলাম আমি? এই কার্ডটা দেখে তোমাদের কি বলেছিলাম মনে আছে কিনা? নাহলে ওয়াইন আপ করে আবার রিওয়াইন্ড করে দেখে নাও। ওর সঙ্গে তোমার কিন্তু হার্টের সম্পর্ক, ওর সঙ্গে তোমার কিন্তু সোলের সম্পর্ক, ওর সঙ্গে তোমার কিন্তু একটা অ্যাটাচ, মানে ফিজিক্যাল না শুধু, মেন্টাল ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। সেই জন্যে কিন্তু ও তোমাকে বলছে ইউ টাচ মাই হার্ট। তোমাকে তুমি যখন তা ওর থেকে ডিট্যাচ ছিলে তখনই কিন্তু ও বুঝতে পেরেছে যে কতটা ও তোমাকে মিস করে। হুম। আর কি বলতে চায় ইন্দ্রাস, আর কি বলতে চায়? আরেকটা কার্ড নেবো, আরেকটা কার্ড নেবো। ইন্দ্রাস প্লিজ আমাকে দেখো কি বলতে চায়। ও একটা কার্ডের জায়গায় তিনটে বেরিয়েছে, এনিওয়ে আমি আর বেশি কার্ড নেব না। আই এম ট্রাইং টু, প্রত্যেকটা কার্ড ক্লারিফাই করছে আমার রিডিং কে। আই অ্যাম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ। ও নিজে উপরে খাটনি করে ও তোমার জন্য নিজেকে ইমপ্রুভ করতে চাইছে, যা ঘটিয়েছে সবকিছু গুছিয়ে তারপরে তোমাকে যা আসতে চাইছে। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। কাকে বলতে চাইছে? এই যে এই মানুষটা সঙ্গে তার আর সম্পর্ক নেই বা সম্পর্ক রাখতে চাইছে না, তাকেই সেই কথাটা বলবে। অবশ্যই তাকে, যাকেও ভালোবাসে তাকে না। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তার মানে কি এইটা কন্ট্রাডিক্টরি হচ্ছে না? তাহলে তোমাকে তো নিশ্চয়ই বলবে না, যাকে ও চাইছে না তার জীবনে, যাকে ও অকারণে একটা স্ট্রিং অ্যালং করেছে, ওর সঙ্গে আটকে রেখেছে, তাকে বলবে সেটা যে আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। বললাম না, একটা মানুষকে ও ভুল সিদ্ধান্ত নিয়ে ও নিজের সঙ্গে জড়িয়ে ফেলেছিল, তাকেই বলবে সে। ওকে, বড় মধ্যে দিক থেকে একটাই কার্ড নিচ্ছি আমি। লেটস শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। আবার করে যে তোমার সঙ্গে এসে ও ইউনিয়নের মধ্যে আসবে, সেটাই ও বিশ্বকে দেখাতে চায়। আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ। ক্ষমা করে দিতে বলবে তোমাকে, তোমাকেও সন্দেহ করেছিল বা তুমি ওকে ভুল বুঝেছিলে, তার জন্য কিন্তু ক্ষমাও চাইবে। ঠিক আছে, তো দেখি গাইডেন্স কি দিচ্ছে। গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। প্লিজ আমাকে দেখো কালেকটিভ বন্ধুদের নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তাদের কি কি গাইডেন্স দিচ্ছ। কালেকটিভ বন্ধুদের নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তাদের কি গাইডেন্স দিচ্ছ? নো, এখানে দুবার এসছে নো নিড টু ওয়ারি, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এক সেকেন্ড, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, নো নিড টু ওয়ারি। তোমাকে চিন্তা করতে নাই বলছে, চিন্তা করো না, তোমার পার্টনার কিন্তু তোমার কাছেই আসবে উইদিন নেক্সট ফিউ উইকস। বাহ, আরে বাপরে কি বলবো। ওয়াও, নাইস। এরকম কম্বিনেশন আমার কোনো অনেকদিন পাইনি। নাথিং টু ওয়ারি অ্যাবাউট উইদিন নেক্সট ফিউ উইকস, রিকভারি। বলেই দিল, একদম প্লেন এন্ড সিম্পল সেন্টেন্সে বলে দিল, চিন্তার কোনো কারণ নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সম্পর্কের রিকভারি, এই সম্পর্কের পুনরুত্থান হয়ে যাবে। ওয়াও, ওয়াও। কিন্তু কম্প্রোমাইজ, তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, না হলে
সিচুয়েশন ইমপ্রুভ হবে না। রিমেইন পজিটিভ, তোমাকে বলছে পজিটিভ থাকো। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ ইন দ্য নিয়ার ফিউচার। আগামী দিনে এই সিচুয়েশন ইমপ্রুভ হবে যদি তুমি কম্প্রোমাইজ করতে পারো। মেডিটেশন করো, একান্তভাবে মেডিটেশন করো, নিজেকে ধ্যানের মধ্যে নিয়ে যাও। ধ্যানের মধ্যে নিয়ে গেলে অটোমেটিক কিন্তু বুঝতে পারবে যে তোমার কি করা উচিত কি করা উচিত না। ওয়াও, রোম্যান্স কার্ডও এসছে। তো বুঝে গেছো কি ঘটতে চলেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও, এই চ্যানেলে বেশ একটা উন্নতি হবে। আর কমেন্ট লিখতে ইচ্ছে করলে অবশ্যই লিখতে পারো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করুন। ওকে, বাই বাই, হ্যাভ ফান।